আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের যে গরু মাংসটা হাতে মাখিয়ে এবং খুব সিম্পলভাবে যে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এবার নতুন কড়াইতেই কুরবানির মাংসটা রান্না করেছি। তো আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2-3টে তেজপাতা, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। গরু মাংসে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এই মাংসে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার কাছে গরু মাংসের যে গ্রেভিনেসটা খুবই প্রিয়। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, কারণ ঝাল ঝাল গরু মাংসটাই আমার কাছে বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি ঝালের পরিমাণটাও বেশি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমার কাছে এই হাতে মাখিয়ে মাংস রান্নাটা বেশি ভালো লাগে, বিশেষ করে কুরবানির মাংসটা। তো দিয়ে দিলাম বাজারের প্যাকেট যে ধনিয়ার গুঁড়ো রাঁধুনির, এটাও পরিমাণ মতো দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম বাটা জিরা। কেন জানি আমার কাছে কোরবানির মাংসটা এই বাজারের প্যাকেট মশলা থেকে এই বাটা জিরার গুঁড়োটা দিলে বেশি স্বাদ হয়, এটা আমার কাছে মনে হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 2-3টে কাঁচামরিচ দিয়ে নেব এবং 2-3টে শুকনো মরিচ একটু কেটে দিয়ে দিব। এই শুকনো মরিচ এবং কাঁচা মরিচের যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম একটু জয়ত্রী, একটু ভেঙে জাস্ট দিয়ে দিব, এটা সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এটা কিন্তু পরিমাণে খুব বেশি দিতে হবে না। দিয়ে দিলাম গোটা মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং সব কিছুই। আমি এখানে স্টার মশলাও অ্যাড করেছি। এই স্টার মশলাটা কিন্তু মাংসে এত সুন্দর একটা সুঘ্রাণ নিয়ে আসবে। আমার এবার মাংসের মধ্যে যেহেতু তেলের পরিমাণটা, চর্বির পরিমাণটা খুব কম ছিল, সলিড মাংসই বেশি ছিল, তা আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি এখানে সয়াবিন তেলও অ্যাড করব এবং আমি সরিষার তেলও অ্যাড করব। আমার কাছে কেন জানি মনে হয় যে গরু মাংসটা যদি একটু সরিষার তেলে করা যায়, এটার স্বাদ এবং কালার দুটোই কিন্তু চমৎকার আসে। তো এখন খুব ভালো করে আমি সব কিছু এই মশলার মধ্যে এই মাংসটা বেশ অনেকক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। এই মাংসটা মাখাতে আমার এত ভালো লাগে, এই কুরবানির মাংসটা বিশেষ করে। তো খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নিয়ে রেখে দিব। আর কেউ যদি চান এটা বেশ কিছুক্ষণ রাখতেও পারেন, কিংবা সাথে সাথে রান্নাও করে নিতে পারেন। আমি একটু রেখেছিলাম মিনিট 10-এর মতো। আর এই কুরবানির মাংস থেকে যেই পানিটা আসবে সেটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ, কারণ কুরবানির মাংসে কিন্তু মানে সিদ্ধ হতে বেশি সময় নেয় না। এই পানিতেই আমার পুরো মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু তারপরও আমি আরও বেশ কিছুক্ষণ এটা রান্না করব। দেখেন এত সুন্দর একটা কালার এসেছে এবং এখান থেকে কিন্তু একটা সুন্দর সুঘ্রাণ আসতেছে, আমি পাচ্ছি। তো সবাই জানাবেন আমার ঈদের এই গরু মাংস রান্নাটা কেমন হয়েছে। সবার সাথে আমি আমার এই সাধারণ রান্নাটা শেয়ার করলাম। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।